আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের খুব খারাপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একের পর এক বিভিন্ন জায়গায় বড় বড় অগ্নিসংযোগ ঘটতেছে। আপনারা ইতিমধ্যে জানেন যে ঢাকা এয়ারপোর্টে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় 28টি ইউনিট কাজ করতেছে আগুন নেভানোর জন্য। এখন পর্যন্ত সেটা কতটুকু আয়ত্তে আসছে সেটা আমি জানি না, তবে 28টি ইউনিট কাজ করতেছে। বর্তমান লাস্ট খবর হচ্ছে যে সামরিকভাবে সকল অধ্যয়ন এবং বিভিন্ন দেশ থেকে আসার যে ফ্লাইটগুলো এগুলো সামরিকভাবে বন্ধ করা হয়েছে। এখন আমাদের যেটা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যাদের রিসেন্টলি যে ফ্লাইটগুলো আছে, যেমন রাত্রের ফ্লাইট ঢাকা থেকে বিভিন্ন দেশ বা বিভিন্ন দেশ থেকে ঢাকা আসার যে ফ্লাইটগুলা, এগুলা সম্ভবত রিশিডিউল করা হয়েছে। রিশিডিউল যদি করা হয়ে থাকে, আপনারা আপনাদের ট্রাভেল এজেন্সির সাথে অবশ্যই যোগাযোগ করবেন, অথবা যাদের ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করা সম্ভব হবে না তারা অনলাইনে আপনাদের টিকিটগুলো চেক করবেন, আপনাদের ফ্লাইটগুলো কবে করবে বা কয়টায় পরিবর্তন করছে কিনা। এগুলা আপাতত যে পর্যন্ত এই যে সমস্যাটা সমাধান পুরোপুরি ভাবে না হচ্ছে এ পর্যন্ত চেকিং এ রাখবেন ইনশাল্লাহ। তো আশা করি কোনো হতাহতের ঘটনা যাতে না হয় ইনশাল্লাহ। এবং আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন আমরা সবাই জানি। আমাদের এই যে একের পর এক অগ্নিসংযোগ গুলো হতেছে, এগুলো টোটালি হচ্ছে আমাদের টোটাল লসের একটা সিরিয়াল বলতে পারেন। আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা সবকিছু যাতে ঠিকঠাক করে দেয়।